রাধে রাধে বন্ধুরা, রথযাত্রার দিন কিন্তু আমি সকাল সকাল চলে গেছিলাম বারাসাতে। আর আজকে কোনো কাজের জন্য যাইনি, আমি গিয়েছিলাম মানিদের বাড়িতে। বুবুন যেহেতু রথ টানবে তাই ভাবলাম এবার আমিও যাই, ওর সাথে একটু রথ টানি। তো যাই হোক, মেশো চলে এসেছিলো আমাকে নিতে, আর আমরা হরিতলা মোড় থেকে বুবুনের জন্য একটা রথ কিনে বাড়ি চলে আসি। আর আসার সময় দেখলাম চাপাডালি মোড়ে একটা প্রজেক্টর লাগিয়েছে, আর সেখানে ডাইরেক্ট দীঘার জগন্নাথ মন্দিরের সমস্ত দৃশ্য দেখাচ্ছিলো। আর এটা দেখছো মহোৎসবের গেট, এটা হলো মাসিদের ঠিক ইন্দ্রলোকের আগেই পাশেই হয়। ইসকন থেকে একটা বড় রথযাত্রা আয়োজন করা হয়, এখানে মেলা বসে। আর এই যে দেখতে পাচ্ছ রথ সাজাচ্ছে, এই রথগুলোই কিন্তু সন্ধ্যাবেলা টানা হয়, আবার এখানেই চলে আসে। আর এইগুলো হচ্ছে আমার নাচের ড্রেস ছোটোবেলার। তো বুবুনের যেহেতু স্কুলে প্রোগ্রাম ছিল তাই আমার ড্রেসগুলো আমি বুবুনকে দিয়ে দিলাম, কারণ অনেকটাই ছোটো হয়ে গেছিলো। আমার এখানে প্রচুর ইমোশন জড়িয়েছিল এই ড্রেসগুলোর ওপর। আমার ভারতনাট্যমের ড্রেসটা ছিল, তো বুবুনকে দিয়ে দিলাম, ও তো পড়ুক। তারপরে আমি চলে আসি, দেখি বুবুন নেই। বুবুনের যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ও ছিল স্কুলে। আর আমি ভাবলাম ও আসার আগে আমি পুরো রথটাকে সাজিয়ে নিই। তো এইখানে আমি রথটা পুরো সিম্পলভাবে সাজিয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলা দেখো রথ নিয়ে সবাই বেরিয়েও পড়েছিল। আমি বুবুনকে বললাম চল তুইও রেডি হয়ে নে, আমরাও রথ নিয়ে বেরিয়ে পড়ি। তো এখানে আমি উপরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রেখেছিলাম, আর নিচে রেখেছিলাম বুবুনের গোপুসোনাকে। ও তো মানে গোপুসোনাকে রাখবেই, তো নিচে তাই গোপুসোনাকে রেখে দিয়েছিলাম, আর সামনে দিয়ে দিয়েছিলাম প্রসাদের ডালাটা। তো এখানে বুবুন পুজো করে নিচ্ছিল, দেন আমরা কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়ি। আর তখনও কিন্তু টিপটিপ বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা রথ নিয়ে বেরিয়ে পড়ি পাড়ায়। তো এইটাও কিন্তু একটা বেশ মজা বা ইমোশান বলতে পারো, খুব সুন্দর লাগলো আমারও। কারণ আমি অনেক ছোটোবেলায় রথ নিয়ে বেরিয়েছিলাম, আর বুবুনের জন্য আমার আবারও সেই স্মৃতিটা ফিরে আসলো। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু চলে যাই মৌদের বাড়িতে। ফার্স্টেই মৌদের বাড়িতে চলে যাই। মৌ এখানে বলছে ভিডিও করো না পিউদি, ভিডিও করো না। আমি বলছি না, আমি তো করবোই ভিডিও। তো এই যে আমি আর পিছনে দাঁড়িয়েছিল মানি, দেন এক এক করে সবার বাড়িতে আমরা চলে যাই। তারপরেই কিন্তু আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি মহোৎসবে যাওয়ার জন্য। তো এখানে যেতে যেতে দেখি কারোর বাড়ির রথ নিয়ে বেরিয়েছে, তো আমাদেরকে কিন্তু রথের বড় প্রসাদ মানে কলা ছুঁড়ে দিল, আর আমরা কিন্তু ক্যাশ ধরে নিয়েছিলাম আমি আর বুবুন। দেন আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম, পোলাও আর আলুর দম দিয়েছিল, সেটাও আমরা খেয়ে নিলাম। দেন আমরা চলে গেলাম ইসকনের যে মহোৎসবটা হচ্ছে সেখানে গিয়ে দেখলাম রথ নেই, রথ নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আমরা ততক্ষণে কিন্তু একটু মেলাটাও ঘুরে নিয়েছিলাম। দেন দেখলাম আস্তে আস্তে রথ নিয়ে চলে এসেছিলো। আর দেখো কত লোকজন, টানা লোকজন কিন্তু এখানে 9 দিন ধরে থাকে। তারা এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই কিন্তু মজা করে। মায়াপুর থেকে অনেকেই আসে এখানে, এবং আরও দূর দূরান্ত থেকে আসে। তো এই দেখো ডিজে নিয়ে রথ নিয়ে আসছে। এখানে মহারাজ ছিল আগের রথে, আর পিছনের রথে ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এখানে আমিও আর বুবুন কিন্তু রথের দড়িটা ছুঁয়ে নিয়েছিলাম আর টেনে নিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগছিলো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা। দেখো তোমরাও প্রণাম করে নাও, আমি আবারও প্রণাম করে নিলাম। দেন আমরা কিন্তু একটু ঘোরাফেরা করে আইসক্রিম খেয়ে আবার চলে আসি বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি খুব ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।